বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে বাংলাদেশ সুফি ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভা ও ইজতেমাতে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম তীব্র নিন্দা জানাচ্ছি এই রমজান মাসে, পবিত্র রমজানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলা, যুদ্ধ এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে। এবং আমি একটা কথা বলে আপনাদেরকে আমি কষ্ট করে শেষ করব। আমি গত 5 তারিখের পরে 5ই আগস্টের পরে বাংলাদেশের আনাচে কানাচে অনেক বাংলাদেশের আনাচে কানাচে অনেক পবিত্র দরগা শরীফ এবং মাজার বিধ্বংস হয়েছে। এটা হয়তো আমাদের সুন্নি সমাজ থেকে, অন্যান্য সুন্নি সংগঠন থেকে কোনো আন্দোলন বা প্রতিবাদ, কোনো জোরালো প্রতিবাদ হয়নি। আমি আশা করি এদের বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদ থেকে এটা জোর প্রতিবাদ জানানোর জন্য, ঐক্যভাবে ওইটা প্রতিবাদ জানানোর জন্য আমি প্রতি অনুরোধ জানাচ্ছি নেতৃবৃন্দের সাথে এবং আমাদের সুন্নি সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষেপ শুভেচ্ছা বিনিময় করবেন দৈনিক সকালের সময়ের গুরুপ্রধান জনাব হাসান সিংহ। ধন্যবাদ সুফিবাদী ঐক্যফোরামকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য। উপস্থিত সম্মানিত বাংলাদেশ সুফিবাদী ঐক্যফোরাম কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ বক্তব্য আমার তেমন কিছু নেই। এখানে অনেক বিজ্ঞ লোকজন আছেন, ধর্মীয় বিষয় নিয়ে বয়ান করবেন, আমরা শুনব। তাই আমি বক্তব্য তেমন কিছু বলব না। সুফিবা থেকে সংগ্রামী করেছে, তারা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সচেতনমূলক কাজকর্ম করে যাচ্ছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কর্মকাণ্ড সামনের থেকে আরো বৃহৎ পরিসরে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।